ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। তথ্যটি প্রথমে গোপন করে রাখলেও ৩ জন নিহত হওয়ার পর ইরানি হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। চ্যানেল 12 নিউজকে হাইফার মেয়র ইয়োনা ইয়াহাব নিশ্চিত করেছেন যে সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় শহরটি লক্ষ্য করে হামলায় ৩ জন নিহত হয়েছেন। সে সময় তারা একটি স্থাপনায় কাজ করছিলেন। স্থাপনাটি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করলেও সে সময় তিনি সরাসরি তেল শোধনাগারের কথা উল্লেখ করেননি। পরে ইসরায়েলের সরকার স্থাপনার তথ্য প্রকাশের অনুমতি দিলে জানা যায় ক্ষেপণাস্ত্রটি বাজান তেল শোধনাগার কমপ্লেক্সে আঘাত এনেছিল। জানা গেছে উদ্ধারকারীরা হামলার সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ৩ জন নিখোঁজ ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেন। কিন্তু ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর ঘটনাস্থলে ভয়াবহ আগুন লাগার ফলে উদ্ধার কাজ জটিল হয়ে পড়ে। হাইফার মেয়র বলেন, শহরের বেশ কয়েকটি বাড়ি ও অন্যান্য ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাত্র ৪ জন সামান্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।